বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পুলিশ হাসপাতাল পদের নাম হচ্ছে সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পরীক্ষাটি হয়েছিল ফেব্রুয়ারি মাসের 7 তারিখে এবং পরীক্ষাটি মোট নাম্বার ছিল 100। সময় ছিল 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট। পরীক্ষাটিতে যে সকল প্রশ্ন এসেছিল তার মধ্যে অন্যতম এবং প্রশ্নগুলোর সমাধান এখানে দেওয়া হচ্ছে। বাংলার ছিল অর্থসহ বাক্য রচনা করা, ওজন বুঝে চলা অর্থাৎ আত্মসম্মান রক্ষা করা, ভুঁইফোড় অর্থাৎ নতুন আগমন, লেফাফা দূরস্থ, বাইরে পরিপাটি, খেজুরে আলাপ, অকাজের কথা, চীনে যোগ, নাছোড়বান্দা। এইখানে 5টি প্রশ্নে মোট মার্কস ছিল 5। সন্ধি বিচ্ছেদ, সঞ্চয়, সম যোগ চয়, আশীর্বাদ, আশি বিসর্গ যোগ বাদ, নিরোগ, নি বিসর্গ যোগ রোগ, নিরোগ, লঘুর্মি, লঘু যোগ উর্মি, চলৎশক্তি, চলৎ যোগ শক্তি। জন্ম শব্দের 5টি সমর্থক শব্দ। জন্ম শব্দের 5টি সমর্থক শব্দ হচ্ছে উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, জনম, আবির্ভাব। এক কথায় প্রকাশ, ক্ষুদ্র বাগান অর্থাৎ বাগিচা, সর্বজনের জন্য হিতকর, সর্বজনীন, চৈত্র মাসের ফসল, চৈতালি, হনন করার ইচ্ছা, জিঘাংসা, যা অধ্যয়ন করা হয়েছে, অধীত। এখানে মোট এক কথায় প্রকাশ 5 মার্কের। বিপরীত শব্দ, প্রাচীন, অর্বাচীন, সন্ধি, বিগ্রহ, সংকীর্ণ, প্রশস্ত, নির্জন, জনবহুল, অমৃত, গরল বা বিষ। আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে একটি নীতিদীর্ঘ অনুচ্ছেদ রচনা অর্থাৎ অনুচ্ছেদ লিখন। আর ইংরেজি অংশের এখানে মোট 6টি প্রশ্ন বাংলার ছিল, বাকি প্রশ্নগুলো ইংরেজির ছিল, ইংরেজি অন্যান্য আরো যেগুলো ছিল। ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস এর এখানে বিভিন্ন ধরনের, বিশেষ করে প্রিপজিশনের গ্যাপস গুলো ছিল। The pedestrian was killed by a falling tree. Killed by হবে। The professor dash Australia amazoned the student with her stories. Professor from Australia. He sent me a check of টাকা 500 অথবা he sent me a check for টাকা 500. Man must submit to his fate. Man must submit to his fate. My brother is well versed dash economics, well versed in economics. এখানে 8 নম্বর প্রশ্ন, কারেক্ট দ্য স্পেলিং। এই 5টি স্পেলিং ইনকারেক্ট স্পেলিং কারেক্ট করতেছিল। মেক সেন্টেন্স উইথ মিনিং, এখানে এইগুলো ইডিয়ম অফ ফ্রেজ। ট্রান্সলেশন ছিল মোট 5টি। প্যারাগ্রাফ ছিল জেড। এখানে মোট অঙ্ক ছিল 12 নম্বর থেকে। এটি 8ম শ্রেণীর 3য় অধ্যায়ের অঙ্ক। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার এত টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এত টাকা। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ 7 টাকা দরে 1 বর্গমিটার হইলে এত টাকায় খরচ হয় 147 বর্গমিটার। প্রস্থ এবং দৈর্ঘ্য ধরে
এখানে ক্যালকুলেশন করলে মোটামুটি দৈর্ঘ্য প্রস্থের অ্যান্সার পাওয়া যায়। এটি অষ্টম শ্রেণীর অঙ্ক। শতকরা বার্ষিক এত পার্সেন্ট মুনাফায় কত বছরে 6 বছরের মুনাফা এত টাকা হয়। 100 টাকার 1 বছরের মুনাফা এত টাকা হলে 6 বছরের মুনাফা এত টাকা মুনাফা হলে আসল 100 টাকা 1 টাকা হলে কত। এটাও মোটামুটি অষ্টম শ্রেণীর 2.1 অধ্যায়ের অঙ্ক অথবা 2.1 অধ্যায়ের অঙ্ক। সূত্র দিয়ে অঙ্কটি করা যায় মোটামুটি I=PRN দিয়ে করা যায় সহজেই। তারপরে বীজগণিতের অঙ্ক কিছু x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 11x স্কয়ার প্লাস 6y কিউব, এইটি উৎপাদকের অঙ্ক। এই অঙ্কটি আমরা 4.3 অথবা নবম ও দশম শ্রেণীর 3.3 অধ্যায়ে পাবো। পরের অঙ্কটি আমরা 3.1 অধ্যায় থেকে পাবো, নবম ও দশম শ্রেণীর অথবা অষ্টম শ্রেণীর 4.1 অধ্যায়ের। আর নিচের সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন 16 নম্বর ছিল। বিটিআরসি এর পূর্ণ নাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলাটরি কমিশন। বাংলাদেশ হোয়াইট গোল্ড কি? চিংড়ি হচ্ছে হোয়াইট গোল্ড। লাইন অফ কন্ট্রোল কোন দুইটি দেশের সীমান্ত রেখা? লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের। সাত ইল আরব দ্বীপটি কোথায় অবস্থিত? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলনস্থলে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলনস্থলে। স্ক্যান্ডিনেভিয়া দেশ কয়টি? এরূপ 2টি দেশের নাম লিখুন। স্ক্যান্ডিনেভিয়ার দেশ হচ্ছে মোট 5টি, যেমন ফিনল্যান্ড ও নরওয়ে। স্ক্যান্ডিনেভিয়ার দেশ হচ্ছে 5টি, ফিনল্যান্ড ও নরওয়ে। পরবর্তী সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত নিষ্পত্তি করে? আইটিএলওএস আদালতে। ইমেইল এর ক্ষেত্রে সিসি এর পূর্ণ নাম কি? কার্বন কপি। ক্ষমতার পৃথকীকরণ নীতির জনক মন্টেস্কু। ওয়ারী বাটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। বাংলাদেশের মহিলা পুলিশ প্রথম নিয়োগ হয় কোন সালে? 1974 সালে। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ, এটা 25তম। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? বাংলার মৃত। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। 1955 সালে। এই প্রশ্নগুলো, এটা হচ্ছে বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? তুরস্কে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? আঙ্গুর। যমুনা নদীর পূর্ব নাম জোনাই নদী। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999 সাল।